আজকের এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ইউরোপের যেই রাষ্ট্র পর্তুগালে এই মুহূর্তে অবস্থান করছেন অথবা পর্তুগাল যাবার কথা ভাবছেন যে অ্যাজ এ ট্রানজিট পয়েন্ট হিসাবে এতদিন যাবৎ পর্তুগালে যে সুযোগ সুবিধা পেয়েছেন অথবা সিটিজেন ইস্যুতে যেই ধরনের শিথিল নীতিমালা ছিল সেখানে কিন্তু বিশাল পরিবর্তনের খবর চলে আসছে। বিশেষ করে যারা এ পর্যন্ত সেফ এন্ট্রি করতে পারেন নাই, আপনাদের তো ভাই কপাল পড়ছে। তবে আমরা দোয়া করি যে সকল ভাইরা ঢুইকা গেছে, আল্লাহ যেন তাদেরকে যেমনেই হোক এই আইনটা ২-৪ দিন পরেই বাস্তবায়ন হোক, কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা উন্নত জীবনের আশায় পর্তুগালে এই মুহূর্তে হাজার হাজার না লক্ষ লক্ষ বাঙালি অবস্থান করছে। তবে এই পরিস্থিতিটাই নেগেটিভ একটা অবস্থান তৈরি করছে পর্তুগালের সরকারের জন্য। শীঘ্রই ইউরোপের পর্তুগালে অভিবাসন মানে সিটিজেনের যে নীতিমালা আছে সেটা পরিবর্তন হতে যাচ্ছে, যা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। আগে আপনার ভ্রমণ ভিসায় মানে ভিজিট ভিসায় বা যে কোনো পদ্ধতিতে আপনি পর্তুগাল প্রবেশ করতে পারলে চলছে। তখন আপনার করা হয়তো কি, পর্তুগাল এসে অভিবাসন সুবিধা নেওয়ার জন্য যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এবার অফ করে দেওয়া হচ্ছে। চালু হচ্ছে নতুন নীতিমালা। অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব কাউন্সিলর মিনিস্টাররা পাশ করার জন্য আপনার গতকালকে প্রেসিডেন্টের কাছে তা পাঠানো হয়েছে, মানে উনি সাইন করলে এটা পাশ হয়ে যাবে। এ বিষয়ে আপনার প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো তিনি বলছেন, পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না, তবে যেরকম অরক্ষিত ছিল এখন আর সেরকম থাকবে না। ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগালে আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট এবং আবাসনের নিশ্চয়তা। চাকরি বা নিয়োগ দেওয়া কোম্পানি বা প্রতিষ্ঠানগুলোকেও কড়া নির্দেশনা দেওয়ার ঘোষণা আসছে। এতদিন ভ্রমণ ভিসায় কিংবা অন্য কোনোভাবে এসে পর্তুগালে কাজের চুক্তি করলেই বৈধতা মিলত আপনার থাকার জন্য। এই কারণে অনুন্নত দেশ থেকে লাইক বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র থেকে অভিবাসন প্রত্যাশীরা এখানে মৌমাছির মতন চাক বাইধা বাঁধাই কিন্তু ঢুকছে। বাংলাদেশীয় ইউরোপের এই দেশটিতে আছেন লক্ষাধিকের উপরে আমাদের প্রবাসী ভাইরা। তবে ইতিমধ্যে যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন এবং ইমিগ্রেশন সংস্থায়, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যারা বৈধ হওয়ার জন্য অলরেডি অভিবাসন এবং ইমিগ্রেশন সংস্থায় সেফ এন্ট্রি করে ফেলছেন, তাদের জন্য আতঙ্কের কিছু নাই। তবে এই মুহূর্তে যারা আপনার সেফ এন্ট্রি করেন নাই, তাদের জন্য আসলে ঝামেলাটা দেখা দিচ্ছে। পর্তুগালে অতিরিক্ত অভিবাসী প্রত্যাশী হওয়ায় বাসস্থান এবং কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। এ কারণে দেশটির সরকার অভিবাসন নীতিমালায় এই পরিবর্তন এনেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটা বড় ধরনের চাপ আছে। সেনজেনভুক্ত একটি দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে পর্তুগালে এসেছেন আমাদের অনেক ভাই, এর মধ্যে একজন ভাই হচ্ছে তুইন ভাই। তিনি আপনার ইতিমধ্যে এসে সেফ এন্ট্রিটা করতে পারেন নাই, কান্নাকাটি তিনি করছিলেন। নতুন এই প্রস্তাবে অদক্ষ কর্মীর পরিবর্তে মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন খাতে পেশাজীবীদের জন্যই সুযোগটা সৃষ্টি করা হবে। আর বলা হচ্ছে যে সেই সঙ্গে বিভিন্ন দেশে থাকা পর্তুগালের কাউন্সিলরগুলোর কার্যক্রম আরও গতিশীল করা হবে। অন্য দেশের ভিসা নিয়ে পর্তুগাল এসে রেসিডেন্স পারমিটের আবেদন করতে পারবে না স্টুডেন্ট ভিসা যারা যাচ্ছে তারাও। নতুন এই প্রস্তাবে সুযোগ বাড়বে পর্তুগিজ ভাষাভাষী বা সিপিএলপি দেশের অভিবাসীদের। এর মধ্যে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের কাছে আপনার নতুন এই বার্তা চলে গিয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত আসার পরপরই নানান ধরনের হতাশা ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটি সহ যারা সেখানে অভিবাসনের জন্য যাচ্ছেন। আজকের পরে মানে আমি যখন নিউজটা করছি, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে আমি তারিখটা মাথায় নেই কত, আচ্ছা যাই হোক, যত তারিখ কোনো সময় তারিখ মাথায় থাকে না। তো আজকে 4 তারিখ, 4 তারিখ 4ই জুনের পরে যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনি পর্তুগালের জন্য কারোর কাছে টাকা দেওয়ার সময় অথবা পর্তুগাল যাওয়ার আগে পর্তুগালের যে ওয়েবসাইট আছে সেখানে এই অভিবাসন নীতির যে পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে যাই না, পর্তুগালে যান। আগের দিন শেষ, আজকে থেকে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে অথবা 2-1 দিনের মধ্যেই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।